আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমান সময়ে এসে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের ফেসবুক বা ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না। এটি একটি ভয়ঙ্কর দুঃসংবাদ বলা যেতে পারে, কারণ বছরের পর বছর একটি কন্টেন্ট ক্রিয়েটর সেই চ্যানেলে পরিশ্রম করার পর সেই চ্যানেলটি যখন মনিটাইজেশন হয় না, তখন কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটরের মনটা একদম ভেঙে যায়। কারণ সেই চ্যানেলে অনেক দিন যাবৎ সে পরিশ্রম করছে এবং সফলতার মুখ দেখার জন্য সে অনেকটাই চেষ্টা করছে। বর্তমান সময়ে এসে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কিছু ভুলের কারণে সেই চ্যানেলগুলোতে মনিটাইজেশন দিচ্ছে না। সেটা হোক ফেসবুক বা ইউটিউব, এই দুইটি প্ল্যাটফর্মেই মূলত এই সমস্যাগুলো হচ্ছে। তাদেরকে আসলে মনিটাইজেশন দিচ্ছে না, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর রিজেক্ট করছে। এবং ফেসবুকে লাখ লাখ ফলোয়ার হওয়ার পরেও তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে না। যে ভুলগুলোর কারণে আসলে তাদেরকে মনিটাইজেশন দিচ্ছে না, সেই ভুলগুলো যে আসলে কি নতুন কন্টেন্ট ক্রিয়েটর সেগুলো বুঝতে পারে না। তো ফেসবুক এবং ইউটিউব এই দুইটি প্ল্যাটফর্মে কিছু ভুল করছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর, যার কারণে ফেসবুক বা ইউটিউব তাদেরকে মনিটাইজেশন দিচ্ছে না। আর মনিটাইজেশন কেন দিচ্ছে না সেটা কিন্তু কোনোভাবে নতুন কন্টেন্ট ক্রিয়েটররা বুঝতে পারছে না, যার ফলে তারা মোটিভেশন হারিয়ে ফেলেছে এবং ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছে। তো ভিউয়ার্স, প্রথমে আসি ইউটিউবের কথাই। ইউটিউব আসলে কেন মনিটাইজেশনগুলো দিচ্ছে না নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের, সেটা আপনাদের বলছি। প্রথমত, যার কারণে ইউটিউব মনিটাইজেশন একবারে রিজেক্ট করে দেয়, সেটা হচ্ছে আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবগুলো আছে সেই সাবস্ক্রাইবগুলো অর্গানিক কিনা। এখন অর্গানিক বলতে আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, লাইক এগুলো আছে সেগুলো আসলেই অর্গানিক কিনা। বর্তমান সময়ে এসে কিছু নতুন কন্টেন্ট ক্রিয়েটর টাকার বিনিময়ে সাবস্ক্রাইব, ওয়াচ টাইম কিনে নিচ্ছে, যার ফলে ইউটিউবের রোবট সেটা ডিটেক্ট করে ফেলছে এবং সেটা ডিটেক্ট করার পর তার চ্যানেলটি রিজেক্ট করে দিচ্ছে। আর এইভাবে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব কেনার ফলে তাদেরকে আসলে ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না। এক্ষেত্রে আরও অন্যান্য ভুলগুলো আছে, সেগুলো হয়তো বা তারা চেক করার পর সেটা দিতেও পারে, নাও পারে। বাট এক্ষেত্রে আপনি যদি টাকার বিনিময়ে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব, লাইক এগুলো আপনি কিনে থাকেন, আর সেগুলো যদি ইউটিউব কোনোভাবে বুঝে ফেলে, তাহলে আপনাকে কোনো দিনও ইউটিউব মনিটাইজেশন দিবে না। সেই একই ভুল যারা ফেসবুকে কন্টেন্ট বানাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলি, যারা টাকার বিনিময়ে ফলোয়ার, লাইক, ওয়াচ টাইম আপনারা নিচ্ছেন, সেটি নিয়ে কোনো লাভ হবে না। কারণ ফেসবুকের রোবট সেটা ধরে ফেলছে এবং ধরার পর আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ যেটাই হোক না কেন, সেখানে আপনি বছরের পর বছর কাজ করে যাচ্ছেন এবং ফলোয়ারও আপনার লাখ লাখ হয়ে গেছি, বাট আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। তার কারণ হচ্ছে আপনি যে প্রথমে ভুলগুলো করেছেন, টাকার বিনিময়ে আপনি ফলোয়ার এবং লাইক আপনি কিনে নিয়েছেন, এর ফলে কিন্তু ফেসবুকের রোবট সেটা ধরে ফেলেছে। এই জন্য আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে না। তো ভিউয়ার্স, আপনার টাকার বিনিময়ে যে ফলোয়ারগুলো হয় সেগুলো কিন্তু অর্গানিক না, কারণ এটি হচ্ছে একটি সিস্টেম করে আপনাকে ফলোয়ারগুলো বাড়িয়ে দেয় এবং যারা এই কাজগুলো করে তারা কিন্তু শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য কিছু অবুঝ লোককে তারা টার্গেট করে এবং সেই লোকগুলোকে টার্গেট করে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ফলোয়ারগুলো তারা বানিয়ে দেয়। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন টাকার বিনিময়ে ফলোয়ার কিনে নেবেন, তখন কিন্তু আপনি সেই চ্যানেলে বা পেজে ভিডিও যখন ছাড়বেন, তখন কিন্তু আপনার সেই ভিডিওগুলোতে ভিউজ হবে না। তার কারণ হচ্ছে যারা এইভাবে ফলোয়ারগুলো আপনাকে বানিয়ে দিয়েছে তারা কিন্তু আপনার ভিডিও দেখবে না। কারণ অর্গানিক ফলোয়ার হচ্ছে আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন, সেই ভিডিও যদি কারো কাছে ভালো লাগে, তখন কিন্তু আপনার সেই পেজটিকে তারা ফলো করে, যে আসলে পরবর্তীতে তারা আবারও আপনার সেই ভিডিওগুলো দেখতে চায়। তো তাহলে এভাবে যদি আপনার অর্গানিক ফলোয়ার আপনি বাড়াতে পারেন, তাহলে আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে সেই ভিডিওগুলোতে ভিউজ চলে আসবে। আর যদি আপনি টাকার বিনিময়ে ফলোয়ারগুলো কিনে থাকেন, তাহলে কিন্তু সেই ফলোয়ারগুলোর কাছে ভিডিও আপনার রিচ করবে, বাট সেই ভিডিওগুলো তারা দেখবে না, যার ফলে আপনার বছরের পর বছর পরিশ্রম করা একদমই বৃথা যাবে। আপনি যদি অ্যাকচুয়ালি ফেসবুক বা ইউটিউব যে প্ল্যাটফর্মে হোক না কেন, আপনি যদি লং টাইম আপনি কাজ করে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পাবেন। এই ক্ষেত্রে আপনাকে কোনো থার্ড পার্টির কাছ থেকে ফলোয়ার বা ওয়াচ টাইম কেনার প্রয়োজন নেই, কারণ সেগুলো শুধুমাত্র আপনি দেখতে পাবেন, বাট সেগুলো কোনো কাজের নয়।
তো ভিউয়ার্স, ফেসবুক বা ইউটিউব যেখানে আপনি কাজ করেন না কেন, আপনাকে অর্গানিকভাবে সবকিছু করতে হবে। সাবস্ক্রাইব, ফলোয়ার, লাইক, ওয়াচ টাইম সবকিছুই কিন্তু আপনাকে অর্গানিকভাবে করতে হবে। তাহলে কিন্তু আপনি সফলতার মুখ একদিন না একদিন দেখতে পাবেনই। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি মাহবুব এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।